সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। এই শোন, আজিজকে ফোন করে ক্ষমা চাইলে আমার বাপকে ম্যানেজ করছি। কিরে কথা বলছি না যে? তুই যাই করিস, আজিজের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছে, আজিজকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার বিয়ে ঠিক করেন কে? আমার বাপ মা এখনো বেঁচে আছে। আমার জীবন, আমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করবো। ওকে মানে ওই বাড়ির বড় ছেলে, ও যা বলবে তাই হবে। হবে না, তোমরা আমাকে মেরে ফেললে আমি ওই ছেলেকে বিয়ে করবো না। আমি আর বাচ্চা নাই, ভালো মতো বিচার করার বয়স আমার হয়েছে। আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করবো। পারলে আপনি এটা গেলেন। আর আমার কথাও কান খুলে শুনি রাখ, তুই যাই করিস আজিজের সঙ্গে তোর বিয়ে দেবো, এটাই ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, পারলে দিয়ে বিয়া। তুমি ওর কথা কিছু মনে করো না বাপ, আসলে ছেলে মানুষ তো। ছেলে মানুষ? আপনার আজকে বেশ এরকম হয়েছে, নাহলে ভাইকে মুখের পর কথা বলতে পারি? ও গো, চলে যাচ্ছ যে? রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে যাবে না? না, আগামী শুক্রবারে বিয়ে হবে, তোমার বোনকে বলে দিও। সামাদ, যেটা খেয়ে যাও বাপ, এভাবে চলে যেও না। সামাদ, তোমার আব্বাকে কালকেই বলবা আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে। তোমার বোন মানবে তো? ওর মানে না মানে আমার কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বিয়ে করব। হ্যাঁ, আমিও। কি রে প্রিয়া, ক্লাস শুরু হয়ে গেছে যে? ক্লাস করবে নি? হ্যাঁ হ্যাঁ, আসছি। থাকো, বাড়ি যাওয়ার সময় আমার সঙ্গে দেখা করে যাবা, চলে যাবা না। ঠিক আছে। বলেন, কি বলছেন? হ্যাঁ বসো বাপ। কি করবো বলো তো বাপ, আমি আর পাচ্ছি না। কেন, আবার কি হলো? প্রিয়া গলায় দড়ি দিতে গেছিল। হ্যাঁ? হ্যাঁ, আজিজের সাথে বিয়ে করতে হবে বলে আব্বা গায়ে হাত তুলিছে, আর ওটা গলায় দড়ি দিতে গেছে। পাকু বলে মাথা কি ফেলিছে, তাহলে কি যে হইতো। সামাদ, তুমি রাগ করো না মধু, ও যার সাথে বিটা করতে আছে তার সাথে বিটা দিয়ে দাও। কিন্তু আমি তো আজিজকে কথা দিয়ে ফেলেছি। কি করবো বলো, আমরা তোর মেয়েটুকে মেরে ফেলতে পারছি না। কালকে আগুনদের বাড়ির লোকজন আসছে বীর কথা বলতে, তুমি একটু থেকো বাপ। আমি থাকতে পারবো না। দেখো মধু, তুমি শুধু এবারে জামাই না, বাড়ির বড় ছেলে। তুমি না থাকলে আমি কি করে বের কথা বলবো বলো? আমি তোমার হাত ধরছি বাপ। আরে আরে, রাগ করো না। ঠিক আছে ঠিক আছে, থাকবো। কি রে, ফোন করলে ফোন ধরছিস না? শালির বিলে খুব ব্যস্ত নাকি? না না, সেরকম কিছু না। বিয়ে ঠিক হয়ে গেল? হ্যাঁ, কবে? এই মাসের 28 তারিখে। শালা শালাকে পয়সা চাকরি দেওয়ার লাগে আমি আপনাকে বলে এমপি কাছে পর্যন্ত গেছি। যত টাকা খুঁজতে সব আমি দিয়েছি, শুধু তার শালকে পাওয়ার আশায়। হ্যাঁ, অন্য কারোর সাথে পেতে দিয়েছি। আজিজ, তুই আমাকে ভুল বুঝছিস ভাই, সত্যি আমার কিছু করার নাই। এ করেন নাই, এ পোশাকটা কিসের জন্য আছে? সিরিয়াল নাকি? শোন, প্রিয়া শুধু আমার, ওর যদি অন্য কারোর সাথে বিয়ে হয় না, আমি তো মরবো, তার আগে তোকে শেষ করবো। আজিজ, তুই একটু শান্ত হ ভাই, আমাকে আর একটু সময় দে, আমি কিছু একটা ব্যবস্থা করছি। হ্যাঁ তাড়াতাড়ি, বিয়ের পর 5 দিন সময় আছে, এই 5 দিনের মধ্যে তো যা করার আছে কর। আর না পারলে 6 নম্বর দিনটা আমার। মাথা রাখিস। ঠিক আছে আজিজ। আর না ভাবি, আর না, আর না ভাবি, ভাবি, আর না ভাবি, আর আরে ভাবি, কোথায় হাত পাচ্ছ? আরে দাঁড়া, ওরম করছে কেন? প্রতিদিন লাগাবো নাকি? দেখি হাত ছাড়া। হয়ে গেছে তো ভাবি, আর না। এই ছোড়া আবার বেশি বেশি, প্রতিদিন হলুদ লাগাতে আসবো নাকি? ও ভাবি, গলাটা লাগুলো ঠিক করে লাগিয়ে দাও তো। ভাবি, ফোন এসছে, ফোন। আমি খুব বিপদে পড়েছি, তুই একটু আসতে পারবি? কি হয়েছে তোর? কোথায় আসতে হবে? আমাদের বাড়িতে একটু আয় না ভাই। হ্যাঁ আসছি। কি রে, কোথায় যাচ্ছিস?
আসছি 5 মিনিট। রামসা, কি হয়েছে তোর? এই তোর মুখ হাতে দাগ কেনে? তুই তো করেছিস। মানে তুই দরজা বন্ধ করছিস কেন? আমি তোকে অনেক ভালোবাসি, অন্ধকার হতে দিতে পারবো না। বাঁচাও, কে আছে বাঁচাও। রামসা, এরকম করছিস না? তুই পাগল হয়ে গেলি নাকি? রামসা, ছাড় আমাকে, ছাড়, কে আছে বাঁচাও, ছাড় আমাকে। ছাড়, 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 দরজা খোল বুড়ি, দরজা খোল। এই বুড়ি, এত চিল্লাচিল্লি কিসের? দেখেন না স্যার, আমার মেয়েকে ভিতরে। আমাকে বাঁচান, এই জানোয়ারটা আমাকে। কনস্টেবল অ্যারেস্ট করো ওকে। এইসব তুই কি বলছিস রামসা? আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। আবার মিথ্যে কথা? যা বলা থানায় গিয়ে বলবি। নিয়ে চলো ওকে। রামসা, তুই সত্যি বলে দে না। রামসা, রামসা।